হাই হ্যালো হরে কৃষ্ণ, দেখাচ্ছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা দেখেই বুঝতে পারছি, একটা ব্লগ টাইপের ভিডিও। তো আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে আর কিছু ব্লগ টাইপের ভিডিও বানাবো, তো বুঝতে পারছিলাম না কি বানাবো, কেন বানাবো, কি থাকবে, কি দেখাবো মানুষকে, যে আমি কি করি কি না করি। এরকম অনেক ব্লগার আছে যারা জানি না সিম্পল সিম্পল জিনিস দেখায়, তো আমি বুঝতে পারি না কি দেখাবো। ঠিক আছে, তো চলো, অনেকদিন থেকে এরকম মোবাইলে বুঝতে পারছি না কীভাবে অ্যাঙ্গেলটা এভাবে রাখবো না এভাবে রাখবো। তো অনেক রেকর্ডিং আছে আমার মোবাইলে, তো যেগুলো আমি আপলোড করিনি, এরকম ব্লগ বানাবো বলে রেকর্ডিং করছিলাম। তো চলো ফাইনালি আজকে স্টার্ট করবোই করবো, ঠিক আছে, আজকে এটা আপলোড হবেই হবে। তো এখন বাজে সকাল 11টা, সব লেবেল প্রিন্ট করে নিয়েছি, লেবেলগুলো এখন লাগানো হবে, চিপকানো হবে। তো আজকে আরেকটা বড় যেটা আপডেট, সেটা হচ্ছে আমাদের অ্যাপ লাইভ হয়ে গেছে। নিশ্চয়ই তোমরা কালকে একটা ভিডিও দিয়েছিলাম, মানে আজকে জাস্ট ভিডিওটা বানাচ্ছিলাম এক্ষুনি, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে ভিডিওটা বানাচ্ছিলাম। তো সেটা আজকে আপলোড হয়ে যাবে, কিন্তু ব্লগটা আসবে কালকে, মানে আজকে হচ্ছে 26 তারিখ। হ্যাঁ, আজকে 26 তারিখ, কিন্তু এটা আপলোড হবে 27 তারিখ। তো 26 তারিখ যে ভিডিওটা এসছে সেটা হচ্ছে অ্যাপ আমাদের আপডেট দিয়ে দিয়েছে, সেখান থেকে তোমরা গিয়ে দেখতে পারো। অ্যাপ থেকে তোমরা অনেক কম কম প্রাইসে প্রোডাক্ট তুলে ই কমার্স স্টার্ট করতে পারবে, এটা তোমাদের ইজি করার জন্য। তো কী কী সিস্টেম প্রোডাক্ট পাবে, কেমন কী কিনবে, তুমি সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। আরেকটা ইম্পর্ট্যান্ট কথা, যে ব্লগগুলো আমাদের থাকবে, যে ব্লগগুলো বানাচ্ছি, এখানে কিন্তু আমি জানি না অ্যাঙ্গেলটা এটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো এইখানে যে ব্লগগুলো বানাচ্ছি, এগুলোতে শুধুমাত্র ব্লগ টাইপের ভিডিও থাকবে না, এগুলোকে ই কমার্সের ব্যাপারে যে কথাগুলো হবে সেগুলো এখানেই আলোচনা করা হবে, এখানেই সব আপডেট পাবে, এখানেই তোমাদের কোশ্চেন অ্যান্সার দেওয়া হবে, সব এই ব্লগ ভিডিওর মাঝখানে হবে, ঠিক আছে। তো এটা যেহেতু আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি, এই জন্য এতক্ষণ আমি কথা বলছি। তো ব্যাপারটা এটাই, তোমরা যখন কমেন্ট করবে সেই কমেন্টের রিপ্লাইও আমি এই ভিডিওতেই করবো। তো এই জন্য তোমাকে ব্লগগুলো দেখতে হবে, যাতে ব্লগের মাঝখানে মাঝখানে ই কমার্সের ব্যাপারে সব ইম্পর্টেন্ট কথা এখানেই হবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করে দেখি, আর সারাদিন কী কী করি আর তোমাদের সঙ্গে কী কী ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করতে পারি। চলো লেটস গো। জাস্ট ভিডিওটা রেকর্ডিং করে রুম থেকে বেরিয়েছি, কি ফ্লিপকার্ট ডেলিভারি বয় পৌঁছে গেছে। তো দেখতে পারো একটা প্যাকেট আনবক্সিং করছে, প্যাকেট আনবক্সিং করলে দেখতে পাবে যে কী আছে ভিতরে। 800 ওয়াট লেখা আছে, আর এটা হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, ফ্লিপকার্ট ডেলিভারি বয় দিতে এসছে। আর এটা আনবক্সিং করে এই জন্য দেখাচ্ছে, কেন এটা হচ্ছে ওপেন বক্স ডেলিভারি ছিল এটা, ঠিক আছে। তো ফ্লিপকার্টে তোমরা জানো যে ওপেন বক্স ডেলিভারি থাকলে প্রত্যেকটা জিনিস ওপেন করে দেখাতে হয় এবং সেটা ফটো তুলে আপলোড করতে হয় ব্র্যান্ডেড জিনিসের জন্য। তো ভ্যাকুয়াম ক্লিনার, এই যে ভ্যাকুয়াম ক্লিনারটা নিয়েছি, এটা নেওয়ার কারণ হচ্ছে, নিশ্চয়ই দেখেছো গাড়ি নিয়েছি কয়েকদিন আগে, তো সেটার ভিতরটা পরিষ্কার করতে একটু প্রবলেম হচ্ছে। তো ওই জন্যই তার ভিতরটা আর ময়লাগুলো পরিষ্কার করার জন্য এটা অর্ডার করা। নিশ্চয়ই আমি চেক করবো যে কীভাবে কী কাজ করে, এবং এই ভিডিওতে তোমাদের দেখাবো যে কেমন কী কোয়ালিটি। তো কোয়ালিটি চেক করার জন্য আমাদের লাগবে ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটি আমি বাড়ি থেকে বোর্ড টেনে নিয়েছি, যে এক্সটেনশন বোর্ডগুলো হয় সেগুলো দিয়ে আমি গাড়ি পর্যন্ত লাইন করে নিয়েছি। আর গাড়িটা ঠিক বাড়ির কাছেই রাখা আছে, ঠিক আছে। তো এখনও সেভাবে কোনো পার্টিকুলার জায়গা করা হয়নি গাড়িটা রাখার জন্য। উপর দেখতে পাবো ট্রিপল দেওয়া আছে, আপাতত বৃষ্টি থেকে বাঁচার জন্য, রোদ থেকে বাঁচার জন্য। তো বাদবাকি পরের দিকে সেটা কিছু একটা সিস্টেম করা হবে গাড়িটা রাখার জন্য। তো বর্তমানে এভাবেই নিচে ইট দিয়ে রাখা আছে। আর আমি সেই ভ্যাকুয়াম ক্লিনারটা টেস্ট করছি, ম্যাডামজিকে ফোন ধরিয়ে দিয়েছি ক্যামেরা করার জন্য, এবং তোমাদের এই ভিডিও দেখাবো, দেখতে পারো যে ভ্যাকুয়াম ক্লিনার কতটা কি কাজ করছে কি না। তো বিকেল 4টার দিকে আমি বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে। আমাদের বাড়ির পাশে বেলদা আছে, এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে, অনেকে জানবে বা জানবে না। তো ওটা মোটামুটি বাজারের মতো আছে, ওখানে কিছু কাজ আছে, প্লাস ডেলিভারি অফিসে যাবো, ওখানে কিছু কাজ আছে। একটা জিনিস নোটিস করেছো কি, দরজার সামনে একটা চাবি থেকে গেছে। তো এটা আমি বাড়ি থেকে বেরোনোর সময় নোটিস করিনি, মানে গাড়ির ভিতরে আরেকটা চাবি ছিল, ওটা স্টার্ট করে আমি বেরিয়ে গেছি। আর এটা ঠিক আমার বাড়ি থেকে সামনে বাজারে যেতেই ওখানে বলো যে চাবি থেকে গেছে। তো এটা একটা কেয়ার করতে হবে এরপর থেকে। তো আর আমি গাড়ি কিন্তু বেশি দিন চালাচ্ছি না, ঠিক আছে, এই কিছুদিনই চালাচ্ছি। আর তার মধ্যে একটা ডেন্ট করে দিচ্ছি গাড়িতে, এখানে একটু নোটিস করো, গাড়ির সামনের দরজার কাছে একটা ডেন্ট ভালো মতো হয়ে গেছে, ঠিক আছে। তো এইখানেই আমার বাড়ির সামনে একটা গাছ আছে, ওই গাছের সাইডে আমি মানে গাড়ি ব্যাক করতে শিখছি। তো প্রায় 1 সপ্তাহ ধরে শিখছি, বেশি দিন তো শিখিনি। আর মোটামুটি কিছুটা শিখে গেছি গাড়ি, এখন মোটামুটি একাই চালাতে পারি, আর মার্কেট টার্কেট প্রবলেম হয় না এত একটা। তো এখানে দেখতে পারো একটা ছোটো একটা গাছ আছে না, ওই গাছের কাছে আমি ঘষে দিয়েছিলাম গাড়িটা, ওটা ডেন্ট হয়ে গেছে। তো বেলদাসি যখন ডেলিভারি অফিসের দিকে যাব, তো তখন দেখি রেলগেটে এই লম্বা লাইন, এটা প্রত্যেক দিনই এটা ব্যাপার। তো এটা প্রত্যেকদিন ফেস করতে হয়, আজকে তেমন কোনো বড় ব্যাপার না, আজকে একটু বেশি ফেস করতে হচ্ছে, কেননা এই জ্যামে একটু গাড়ি চালাতে একটু অসুবিধা হয়, যেহেতু আমি প্রথমে শিখছি, ঠিক আছে। তো একটু একটু প্রবলেম হতেই পারে। তো আজকে তেমন একটা প্রবলেম হয়নি, স্মুথলি বেরিয়ে গেছি, ঠিক আছে। তো আর এটা প্রবলেমটা হচ্ছে, সামনে একটা লরি হচ্ছে রেলগেটের মাঝখানে হচ্ছে, মাঝখানে না, পাশেই আটকে আছে, মানে বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে সিজ হয়ে গেছে গাড়িটা, কোনো স্টার্ট হচ্ছে না। তো ওই জন্যই এত লম্বা লাইন হয়ে গেছে। মোটামুটি প্রত্যেকদিন লম্বা লাইন হয়, এটা প্রত্যেকদিন ফেস করতে হয়, তো বড় ব্যাপার না। তারপর বাড়ি ফিরে ল্যাপটপটা নিয়ে বসে গেছি, কিছু কাজ আছে, যেমন ধরো অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, তারপরে কিছু ক্যাটালগ বানানো, তারপরে ধরো তোমরা ইউটিউবে মেসেজ করেছো, আর সে ইউটিউবে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, সেগুলো রিপ্লাই করতে হয় তোমাদের, কেননা তোমরা অনেক কিছু জানার আছে তোমাদের। তো তোমরা যদি চাও তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য, তাহলে তোমরা এই ভিডিওতে কমেন্ট করতে পারো। যে কমেন্টটা যদি ভালো হয়, তাহলে আমি এর পরের ভিডিওতে নিশ্চয়ই আমি সেই
কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো, তোমার প্রবলেম নিয়ে, কারণ এভাবে ব্লগ বানানো হবে, ঠিক আছে? তোমাদের কমেন্টগুলো ব্লগে আলোচনা করা হবে, ঠিক আছে? যদি কোনো কোশ্চেন থাকে তো এভাবেই আমি রিপ্লাইগুলো করছি। আর চলো, আর তোমাদের একটা জিনিস ক্লিয়ার করছি, ভালো করে শুনে নাও। তো একটা কথা তোমাদের বলে দিই, শোনো। মেসেজ করছিলাম যখন ভিডিও আপলোড করার পরে যে যদি দাদা অর্ডার করি অ্যাপ থেকে তো কী প্রসেসে আমার কাছে পৌঁছাবে। তো সিম্পল ব্যাপার, তুমি অ্যাপে অর্ডার করবে, অর্ডারটা আমার কাছে আসবে, আমি সেটাকে ডিসপ্যাচ করবো। তো যদি বাল্ক অর্ডার হয় আমি তোমায় কল করবো এবং অর্ডারটা অবশ্যই কনফার্ম করবো, এবং পেমেন্ট প্রিপেড করতে হবে, ক্যাশ অন ডেলিভারি হবে না। আর যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে হয় তাহলে কিন্তু তোমাকে ক্যাশ অন ডেলিভারি একটা চার্জ হয়, সেই চার্জটা তোমাকে পে করতে হবে, সেটা যেই চার্জ হোক না কেন, ঠিক আছে? তবে গিয়ে মানে সেই চার্জটা তোমাকে আগে থেকে পে করতে হবে, তারপরে তোমার ওই ক্যাশ অন ডেলিভারিটা চলে যাবে। তারপর তুমি ক্যাশ অন ডেলিভারি মানে তুমি ক্যাশ দিয়ে তুমি তোমার প্রোডাক্টটা কালেক্ট করতে পারো। তো এটা সিম্পল ব্যাপার। তো এটাই হচ্ছে ব্যাপার। তুমি অ্যাপ ডাউনলোড করো, অ্যাপ থেকে যদি অর্ডার করো, একদম ইজি। যদি কোনো ডাউট থাকে, নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে নাও। আর অনেকের প্রবলেম হচ্ছে সাইন আপ বাটন আছে, সবার জন্যই আছে। অনেকের নেভিগেশন বার যেমন ব্যাক করা হয়, হোম বাটন করা হয় না, ওই বাটনগুলো যখন মোবাইল নিচে থাকে ওই নিচে সাইন আপ বাটনটা চলে গেছে, ঠিক আছে? তো এটা অনেকের প্রবলেম হচ্ছে, এটা একটু নিজেরা একটু দেখে নাও কী করে কী ঠিক করতে হবে, নেভিগেশন বাটন সেটিং থেকে চেঞ্জ করে নাও, দিলে ঠিক হয়ে যাবে।